আসসালামু আলাইকুম, এসএম শাহিদুর বলছি। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে আপনার ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করবেন। দর্শক বন্ধুরা, আপনারা যখন ভোটার হয়েছেন অনেক তাড়াহুড়ার মধ্যে ছবি উঠাইতে হয়েছে আপনাদের। এই ক্ষেত্রে আপনাদের ভোটার আইডি কার্ডের ছবি ভালো আসেনি বা আপনার ভোটার আইডি কার্ডে আপনার ছবি অস্পষ্ট এসেছে। অনেকেই আছেন এরকম, অনেক আগে ভোটার হয়েছেন, বর্তমানে কিন্তু চেহারার কিছুটা অমিল রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে আপনার ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো বেশি না কথা বলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। দর্শক বন্ধুরা, পাশে দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিন থেকে আপনারা যে কাজটি করবেন, গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। তো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন এনআইডি। তো ঠিক আছে, আপনি এখানে এনআইডি লিখে সার্চ করে দেবেন। তো এখান থেকে আপনাদের ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এনআইডি লগইন, এই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে 3 লাইন অপশান, আমি 3 লাইন অপশানে ক্লিক করব। এখান থেকে আমি প্রথমেই বাংলা করে নেব। বাংলা করে নেওয়ার পর আমি আবারও এই 3 লাইন অপশানে ক্লিক করব। দেন ডাউনলোড অপশান দেখতে পাবেন, আমি ডাউনলোড অপশানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম অপশান দেখতে পাচ্ছেন হারানো অথবা চুরি হওয়া এনআইডি কার্ড উত্তোলনের আবেদন ফরম। তারপরে দেখতে পাচ্ছেন তথ্য সংশোধনের জন্য আবেদন ফরম, উপজেলা বা থানা নির্বাচন অফিসের আবেদনের জন্য। তো আমরা এর উপরে ক্লিক করে দিব। এর উপরে ক্লিক করে দিলে আমাদেরকে একটা পিডিএফ ফাইল ফর্ম ওপেন হয়ে যাবে। এখান থেকে মূলত আমাদের এই ফর্মটি পূরণ করতে হবে। দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র বা তথ্য উপাত্ত সংশোধন আবেদন। এখানে 1 নম্বরে আপনি দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রধারীর। 2 নম্বরে আপনি অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র যেভাবে আপনার নাম লেখা আছে আপনার নামটি খুব সুন্দরভাবে লিখে দিবেন। খ নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার। আপনার যে জাতীয় পরিচয়পত্র আছে সেই জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি আপনারা খুব সুন্দরভাবে খ নম্বরে লিখে দিবেন। এবং 2 নম্বরে দেখতে পাচ্ছেন, এখানে আমি সহজভাবে বলে নিই, আপনারা 18 বছরের নিচে যে সকল বন্ধুরা ভোটার হয়েছেন তাদের ক্ষেত্রে তাদের অভিভাবকের এখানে নাম বা স্বাক্ষর বা ভোটার আইডি কার্ডের ফটোকপি এখানে দিতে হবে। তো মূলত সবাই 18 বছরের উপরে হলেই ভোটার হয়, তো এটা আমি কত প্রয়োজন মনে করছি না। তারপরে দেখতে পাচ্ছেন 3 নম্বরে জাতীয় পরিচয়পত্র, এখানে কিছু বক্স দেওয়া আছে, মানে আপনাকে এই বক্স আপনি কি সংশোধন করতে চাচ্ছেন সেই বক্সে, এই বক্সে কিন্তু আপনাকে সেটা লিখে দিতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন বিষয়, এখান থেকে কিন্তু কয়েকটি বিষয় দেওয়া আছে। তো আপনি যেহেতু ছবি পরিবর্তন করবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন বর্তমানে জাতীয় পরিচয়পত্র বা সংক্ষিপ্ত তথ্য উপাত্তের বিদ্যমান তথ্য, এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্রে যে সংশোধন করবেন তার তথ্য দিতে হবে। তো তার জন্য আপনারা নিচে দেখতে পাবেন অন্যান্য অন্যান্য এখান থেকে দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে লিখে দিতে হবে ছবি। যেহেতু আপনি ছবি পরিবর্তন করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে ছবি লিখে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন চাহিত ও সংশোধিত তথ্য, এখানে আপনি কি সংশোধন করতে চাচ্ছেন। তো এখানে আপনি সহজভাবে লিখে দিবেন ছবি পরিবর্তন। তারপরে দেখতে পাচ্ছেন সংযুক্তি দলিলাদি মন্তব্য, এখান থেকে আপনি এনআইডি ফটোকপি এটা লিখে দিবেন, তাহলেই হয়ে যাবে। তারপরে যদি আমরা একটু নিচের দিকে আসি, এখানে দেখতে পাবেন আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই। আবেদনকারী যদি স্বাক্ষর দিতে পারে সেক্ষেত্রে স্বাক্ষর দিবে, আর যদি না পারে সেক্ষেত্রে টিপসই দিবে। তারপরে দেখতে পাচ্ছেন নাম লিখে দিতে হবে, ঠিকানা লিখে দিতে হবে, মোবাইল নাম্বার এবং ইমেল যদি থাকে লিখে দিবেন। এখানে কিন্তু আমাদের ফর্মের কার্যক্রম শেষ, আমাদের কিন্তু ফর্ম অলরেডি ফিল আপ হয়ে গেছে। এখন আপনি কি করবেন, আপনাকে সহজভাবে আমি বলে দিই, আপনি এই ফর্মের ফটোকপি এবং আপনার এনআইডি কার্ডের ফটোকপি নেবেন। পাশাপাশি আপনাকে অবশ্যই 230 টাকা ফি প্রদান করতে হবে। আপনি কিভাবে ফি প্রদান করবেন এ নিয়ে আমার অলরেডি ভিডিও আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা উপরের রাই বাটন থেকে সেই ভিডিও দেখে আসতে পারেন। তো 230 টাকা ফি প্রদান করে আপনি আপনার ফিয়ের চালান কপি সহ আপনার আবেদন ফর্ম এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনি আপনার উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জমা দিবেন এবং তারা নির্ধারিত একটা ডেট দিবে। সেই ডেটে কিন্তু আপনার একটা এসএমএস আসবে। সেই এসএমএসে বলা থাকবে যে আপনাকে এটা অ্যাপ্রুভ করতে আপনার উপজেলা নির্বাচন অফিসে হয়ে যাবে কিনা জেলা নির্বাচন অফিসে যেতে হবে। যেখানে যেতে বলুক আপনাকে সেখানে যেতে হবে, গিয়ে কিন্তু সেটা অ্যাপ্রুভ করে আসতে হবে। এই প্রসেসে আপনারা খুব সহজেই আপনার ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করে নিতে পারবেন খুব সহজে। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।